হ্যালো বন্ধুরা, একটা সাধারণ রোড ট্রিপ কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এমন এক দুঃস্বপ্নে পরিণত হয় যেখান থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব। এমন অদ্ভুত আর লোমহর্ষকর ঘটনা নিয়ে আজকে আবারও হাজির হলাম। তো চলো বন্ধুরা, আজকের মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটা কাপলকে দেখি যারা তাদের বন্ধু গ্রেগ আর নিনাকে নিয়ে রোড ট্রিপে বের হয়েছে। গ্রেগ আর নিনা ভীষণ এক্সাইটেড, কিন্তু মার্ক আর লিনার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। এমনকি মার্কস এই সম্পর্কটা আর এগিয়েও নিয়ে যেতে চায় না। রাস্তা ছিল একদমই নির্জন, চারিদিকে শুধু ফাঁকা প্রান্তর। অনেক দূর পর্যন্ত কোনো মানুষ বা বাড়িঘর চোখে পড়ে না। চারজন নিজেদের মতো গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল। ট্রিপ শেষ করে ফিরে আসার মতো তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সরঞ্জামও ছিল, কিন্তু তারা জানতো না এই রোড ট্রিপ তাদের জীবনের সবথেকে বড় ভুল হতে চলেছে। কিছুক্ষণ পর তাদের সামনে এক বিশাল ট্রাক চলে আসে। এত বড় ট্রাক তারা আগে কখনো দেখেনি। তাই সবাই তাদের নিজেদের ক্যামেরা বের করে এবং সেটা ভিডিও করতে শুরু করে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তারা বুঝতে পারে ট্রাকটা সরাসরি তাদের দিকেই ধেয়ে আসছে। বাঁচার জন্য গ্রেগ গাড়ির গতি বাড়িয়ে দেয়, কিন্তু ট্রাক ড্রাইভারকে দেখে মনে হচ্ছিল সে যেন পাগলের মতো গাড়ি চালাচ্ছে, কোনোভাবেই ট্রাক থামানোর চেষ্টা করছে না। পরিস্থিতি মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে ওঠে। ট্রাকটা কখনো একদম গাড়ির কাছে চলে আসে, আবার কখনো একটু দূরে সরে যায়। ঠিক সেই মুহূর্তেই ট্রাক ড্রাইভার স্টিয়ারিং ঘুরিয়ে তাদের পাশ দিয়ে চলে যায়। এরপর ট্রাকটা তাদের ওভারটেক করে সামনে চলে যায়। কিন্তু গ্রেগ এটা মেনে নিতে পারে না। কেউ তাকে পেছনে ফেলে দিয়েছে, এটা তার ইগোতে লাগে। তাই সে গাড়ির গতি বাড়িয়ে আবার ট্রাককে ওভারটেক করে। ওভারটেক করার সময় লিনা রাগের মাথায় ট্রাক ড্রাইভারকে গালাগাল করে, আর এই ভুলটার ফল তারা খুব দ্রুতই বুঝতে পারে। এবার ট্রাকটা একদম তাদের পেছনে লেগে যায়। গ্রেগ যতই স্পিড বাড়ায়, ট্রাকটাও ততই কাছে চলে আসে। হঠাৎ বিশাল ট্রাকটা প্রচণ্ড জোরে তাদের গাড়িকে ধাক্কা মারে। প্রচণ্ড গতির কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে যায়। কয়েকবার উল্টে অনেক দূরে গিয়ে পড়ে। গাড়ি থামার পর সেটার অবস্থা পুরো দুমড়ে মুচড়ে যায়। পেছনের অংশ প্রায় ভেঙে গেছে। অদ্ভুতভাবে গ্রেগ ছাড়া বাকিদের তেমন কোনো আঘাত লাগে না, কিন্তু স্টিয়ারিংয়ে হাত আটকে যাওয়ায় গ্রেগের হাত ভেঙে যায়। নীলা সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে তার হাত শক্ত করে বেঁধে দেয়। ঠিক তখনই মার্কস খেয়াল করে ট্রাকটা এখনও কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। সে নীলাকে নিয়ে ট্রাকের দিকে এগিয়ে যায়। তার মনে হয় যদি এটা সাধারণ দুর্ঘটনা হয় তাহলে এক কথা, কিন্তু যদি ইচ্ছা করে করা হয়ে থাকে তাহলে বিষয়টা অনেক বিপজ্জনক। তারা ট্রাকের কাছে গিয়ে দেখে পিছনে বিশাল দুটো কন্টেনার লাগানো, কিন্তু ভেতরে কি আছে সেটা না দেখে সোজা ড্রাইভারের দরজা খুলে ফেলে। আর দরজা খুলেই তারা হতবাক হয়ে যায়। ভেতরে কোনো ড্রাইভার নেই। এদিকে গ্রেগ আর নীলাও সেখানে এসে পৌঁছে যায়। চারজন মিলে ট্রাকটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তখনই গ্রেগের চোখ পড়ে ট্রাকের সামনে লাগানো একটি মূর্তির ওপর। মূর্তিটাকে দেখে সে যেন সম্মোহিত হয়ে যায়। ধীরে ধীরে সেটার দিকে হাঁটতে শুরু করে, কিন্তু নীলা ডাক দিতেই তার হুঁশ ফিরে আসে। এরপর মার্ক সবাইকে বলে এই নির্জন জায়গা থেকে বের হতে হলে তাদের একটা গাড়ি দরকার, কারণ হেঁটে কোনো শহরে পৌঁছাতে হয়তো 10 থেকে 15 দিন লেগে যাবে। তাই তার মতে এখানেই অপেক্ষা করে অন্য কারো সাহায্য নেওয়া উচিত। কিন্তু ঠিক তখনই তাদের মনে পড়ে ট্রাকের চাবি তো এখনও ভিতরেই লাগানো আছে। চাইলে তারা ট্রাক চালিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। আর সেই মুহূর্তেই দূর থেকে ভেসে আসে গুলির শব্দ। গুলির শব্দ শুনে সবাই চমকে ওঠে। মার্কস দূরে তাকিয়ে দেখে একজন লোক তাদের দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা বন্দুক। সে বারবার চিৎকার করে বলছিল, ট্রাকে উঠো না, ট্রাকে উঠো না। কিন্তু ভয়ে তাদের মনে হয় লোকটা তাদের মেরে ফেলতেই আসছে। তাই তারা এক মুহূর্ত দেরি না করে ট্রাকে উঠে দরজা বন্ধ করে দেয়। লোকটা ট্রাকের দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তাদের সন্দেহ আরও বেড়ে যায়। ঘাবড়ে গিয়ে মার্কস কোনোভাবে ট্রাক স্টার্ট করে ফেলে এবং সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। শুরুতেই এত বড় ট্রাক চালানো তার জন্য বেশ কঠিন ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে ট্রাকটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে সবাই একটু স্বস্তি পায়। তাদের মনে হয় যাক, অন্তত এই পাগল লোকটার হাত থেকে বাঁচা গেছে। কিন্তু তারা কেউই জানতো না আসল বিপদ এখনো শুরুই হয়নি।
কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ ট্রাকের মিউজিক সিস্টেম নিজে নিজেই চালু হয়ে যায়। ভেতর থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে থাকে। কখনো সেটা নিজে থেকেই অন হচ্ছে, আবার হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে। সেই শব্দ শুনতে শুনতে একসময় সবারই অস্বাভাবিকভাবে ঘুম পেতে শুরু করে। এমনকি ট্রাক চালাতে থাকা মার্কসও চোখ খোলা রাখতে পারে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে। কিন্তু অবাক করার বিষয় হলো, মার্কস ঘুমিয়ে পড়ার পরেও ট্রাকটা থামে না, বরং নিজে নিজেই চলতে থাকে। কয়েক ঘন্টা পর যখন চারজনের জ্ঞান ফিরে আসে, তখন তারা নিজেদের এক অদ্ভুত জায়গায় দেখতে পায়। চারিদিকে শুধু নির্জন প্রান্তর, কোনো রাস্তা নেই, কোনো শহর নেই, কোনো কিছুই নেই। মার্কসের মনে হয় হয়তো ট্রাকের ফুয়েল শেষ হয়ে যাওয়ার কারণেই এটা এখানে এসে থেমে গেছে। কিন্তু একটা বিষয় তাদের মাথায় ঢোকে না। ট্রাকটা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা বেশ উঁচু। কোনো শক্তি ছাড়াই একটা ভারী ট্রাক এখানে উঠল কীভাবে? এদিকে নীলা বলে, আসার সময় সে রাস্তায় কিছু বাড়িঘর দেখেছিল। যদি সেগুলো খুঁজে পাওয়া যায় তাহলে হয়তো কারো সাহায্য মিলতে পারে। মার্কস তার সঙ্গে যেতে চায় না, তারপর পরিস্থিতির কারণে তাকে যেতে হয়। হাঁটতে হাঁটতে নীলা আর চুপ থাকতে পারে না। সে মার্কসকে জিজ্ঞাসা করে তার ভুলটা কোথায়, কেন সে তার সঙ্গে এমন আচরণ করছে। তখন মার্কস জানায় লিনা তাকে ধোঁকা দিয়েছে, আর যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে সে আর কেউ নয়, তারই বন্ধু গ্রেগ। শুধু তাই নয়, গ্রেগ তাকে সবকিছুই জানিয়েছে এবং প্রমাণও দেখিয়েছে। লিনা তখন বুঝতে পারে সত্যটা আর লুকানোর উপায় নেই, তাই সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। কিছুক্ষণ পর তারা একটা রাস্তার কাছে এসে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে লিনা অবাক হয়ে যায়, কারণ সে যে ঘরগুলো দেখেছিল সেগুলো আর একটাও সেখানে নেই। অন্যদিকে ট্রাকের কাছে থাকা গ্রেগের অবস্থাও আরও খারাপ হতে থাকে। তার হাতের ব্যথা বাড়তেই থাকে। তাই নিনা ট্রাকের পেছনের কন্টেনার খোলার চেষ্টা করে। তার আশা ছিল ভেতরে হয়তোবা কোনো ফোন বা রেডিও পাওয়া যাবে, কিন্তু কন্টেনারটা পুরোপুরি সিল করা ছিল। অনেক চেষ্টা করেও সেটা খোলা যায় না। এরপর নিনা ট্রাকের ফুয়েল ট্যাঙ্ক পরিষ্কার করে, আর যা দেখে তাতে সে একেবারে হতবাক হয়ে যায়। ট্যাঙ্কের ভেতরে এক ফোঁটা ফুয়েল নেই। ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি খালি দেখে নিনা অবাক হয়ে যায়। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, তাহলে ট্রাকটা এতক্ষণ চলল কিভাবে? এই রহস্যর উত্তর খুঁজতে সে ট্রাকটার মাথা খুলে ফেলে, আর ভেতরে যা দেখে সেটা আরও ভয়ঙ্কর। ফুয়েল পাইপের ভেতর দিয়ে গাঢ় লাল রঙের এক ধরনের তরল প্রবাহিত হচ্ছিল। দেখেও মনে হচ্ছিল যেন ট্রাকটার শরীরের ভেতর রক্ত ছুটে বেড়াচ্ছে। নিনার মনে হয় হয়তো এটা কোনো বিশেষ ধরনের ফুয়েল, কিন্তু সেটা কোথা থেকে আসছে সেটা সে বুঝতে পারে না। এদিকে মার্কস আর লিনার ঝগড়া এখনো থামেনি। লিনা বারবার ক্ষমা চাচ্ছে, কিন্তু মার্কস কিছুতেই তাকে ক্ষমা করতে পারছে না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এখান থেকে বেঁচে ফিরতে পারলেই সে এই সম্পর্কটাকে চিরদিনের জন্য শেষ করে দেবে। শেষ পর্যন্ত রাগ করে লিনা আবারও ট্রাকের কাছে ফিরে আসে। এদিকে গ্রেগের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। তার শরীর দুর্বল হয়ে যায়। ঠিক তখনই নিনা আকাশে একটা প্লেনের শব্দ শুনতে পায়। সে দ্রুত শুকনা পাতা জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করে, যেন ধোঁয়া দেখে প্লেনটা তাদের খেয়াল করে, কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এদিকে গ্রেগ হঠাৎ অদ্ভুত ধরনের জিনিস দেখতে শুরু করে। তার মনে হয় অসংখ্য পোকা তার শরীরের ভেতর হেঁটে বেড়াচ্ছে। অস্বস্তিতে তার শরীর ঘামে ভিজে যায়। ঠিক তখনই তার চোখ পড়ে সিটের ওপরে থাকা এক ছোট ছিদ্রের উপরে। কৌতূহলবশত সে হাত ঢুকিয়ে দেয়, আর সেখান থেকেই একটা চাবি বেরিয়ে আসে। চাবিটা ছিল ট্রাকের পেছনের কন্টেনারের। এক মুহূর্ত দেরি না করে গ্রেগ কন্টেনারের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। পর মুহূর্তেই ভেতর থেকে গ্রেগের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। নিনা দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারে না। অন্যদিকে মার্কস হাঁটতে হাঁটতে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। প্রচণ্ড তৃষ্ণায় সে শেষ পর্যন্ত নিজের ইউরিন পান করতে বাধ্য হয়। ঠিক তখনই সে দূরে একজন মানুষকে নিজের দিকে হেঁটে আসতে দেখে। ভালো করে তাকিয়ে সে বুঝতে পারে এই সেই লোক যে আগে তাদের উপর গুলি চালিয়েছিল। মার্কস পালানোর চেষ্টা করে,
কিন্তু ক্লান্ত হওয়ার কারণে বেশি দূর যেতে পারে না। শেষ পর্যন্ত লোকটা তাকে ধরে ফেলে। এদিকে লিনাও হাঁটতে হাঁটতে দূরে একটা বাড়ি দেখতে পায়। বাড়িটা দেখতে ঠিক সেই বাড়িগুলোর মতো যেটা সে প্রথমে দেখতে পেয়েছিল। সে ভেতরে ঢুকে কয়েকটা ক্যান খুঁজে পায়। ক্যানগুলোর ভেতরে ছিল গাঢ় লাল রঙের এক ধরনের তরল। প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণার কারণে লিনা সেটা পান করে ফেলে। আর কয়েক চুমুক খাওয়ার পরেই সে অদ্ভুত কিছু জিনিস দেখতে শুরু করে। এদিকে যে লোকটা মার্কসকে ধরে ফেলেছিল তাকে দেখে মনে হচ্ছে সে এখনই গুলি করবে, কিন্তু আশ্চর্যভাবে সে গুলি করে না, বরং মার্কসকে কিছু বোঝানোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় নিনা ট্রাক স্টার্ট হওয়ার শব্দ শুনে সামনে চলে আসে। সে দেখে লিনা ট্রাক চালু করার চেষ্টা করেছে। নিনা মার্কসের কথা জিজ্ঞাসা করলেই লিনা মিথ্যা বলে মার্কস নাকি অন্যদিকে ঘর খুঁজতে গেছে। তারপর সে জানায় ট্রাকটা স্টার্ট হবে না, কারণ এতে কোনো ফুয়েল নেই। কিন্তু ঠিক তখনই কন্টেনারের দরজা ধীরে ধীরে খুলে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসে গ্রেগ। তবে সে আর আগের গ্রেগ ছিল না। গ্রেগকে দেখে বোঝাই যায় তার ভেতরে কিছু একটা বদলে গেছে। তার হাঁটা, কথা বলা আর চোখের দৃষ্টি সবই আগের থেকে আলাদা। মনে হচ্ছিল কে যেন তাকে ইচ্ছামতো নিয়ন্ত্রণ করছে। ঠিক তখনই ট্রাকের ক্যাবিনেটে বসে থাকা নিনা আর লিনা দেখতে পায় একজন বন্দুক হাতে তাদের দিকে এগিয়ে আসছে। ভয়ে তারা ট্রাক থেকে নেমে পালানোর চেষ্টা করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। লোকটা তাদের সামনেই বন্দুক তাক করতেই তারা অবাক হয়ে যায়, কারণ লোকটা আর কেউ নয়, মার্কস। তার গায়ে সেই রহস্যময় ড্রাইভারের জামা কাপড়। সে গুলি করতে যাবে, ঠিক তখনই হঠাৎ যেন তার হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে এতক্ষণ নিজের নিয়ন্ত্রণে ছিল না। হুঁশ ফিরেই সে লিনার কাছে ক্ষমা চায়। তারপর ঘুরে পুরো ট্রাকটার ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। যেন সে বুঝে গেছে এই সব কিছুর পেছনে আসল কারণ মানুষ নয়, এই ট্রাকটাই। ঠিক তখনই লিনা পেছন থেকে এসে তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে, কারণ সে ভয় পাচ্ছিল যদি মার্কস আবার আগের মতো হয়ে যায় তাহলে হয়তো এবার সত্যি তাদেরকে মেরে ফেলবে। তাই তারা মার্কসকে ট্রাকের পেছনে বেঁধে রাখে। কিছুক্ষণ পর গ্রেগ সেখান থেকে আসে। এদিকে মার্কসেরও জ্ঞান ফিরে আসে। সে বলতে থাকে কিছুক্ষণ আগে তার মনে হচ্ছিল সবাই তার শত্রু, আর সেই কারণেই সে সেই লোকটাকেও মেরে ফেলেছে যে আসলে তাদের শুরু থেকেই বাঁচাতে চেয়েছিল। কিন্তু গ্রেগ এখন পুরোপুরি বদলে গেছে। সে বারবার মার্কসকে অপমান করতে থাকে, বলে মার্কস দুর্বল আর লিনা তাকে কখনোই ভালোবাসেনি। এক সময় সে মার্কসকে মারামারি চ্যালেঞ্জ দেয়। মার্কসও রাজি হয়ে যায়। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই গ্রেগ মার্কসকে হারিয়ে দেয়। তারপর সে মার্কসের মাথা ট্রাকের চাকার নিচে আটকে দেয়। ঠিক সেই সময় লিনা ট্রাক রিভার্স করতে শুরু করে, কিন্তু হঠাৎ ট্রাক থেমে যায়। নিচে নেমে তারা যা দেখে তাতে তাদের রক্ত হিম হয়ে যায়। ট্রাকের চাকার নিচে চাপা পড়ে আছে মার্কসের মাথা। এই দৃশ্য দেখে লিনা আর নিনা পুরোপুরি ভেঙে পড়ে। এখন তারা এই নির্জন জায়গায় একেবারে একা। নিজেকে সামলে নিনা বলে এখান থেকে বের হতে চাইলে তাদেরকে কিছু একটা করতেই হবে। লিনা আবারও ট্রাকের স্টিয়ারিংয়ে বসে, আর নিনা বাইরে দাঁড়িয়ে তাকে রাস্তা দেখাতে থাকে। কিন্তু এই সময়ও লিনা বারবার সেই লাল রঙের তরল পান করছিল। ঠিক তখনই আবারও সেখানে গ্রেগ এসে হাজির হয়। সে লিনাকে বলতে থাকে সেই নাকি সত্যি লিনাকে ভালোবাসে, মার্ক শুধু তাকে ব্যবহার করেছে। মার্কসের মৃত্যুর ধাক্কায় লিনা মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল, তাই খুব সহজেই সে গ্রেগের কথা বিশ্বাস করে ফেলে। গ্রেগ তাকে নিয়ে ট্রাকের পেছনে একটা কন্টেনারের দিকে যায়। কিছুক্ষণ পর নিনা বুঝতে পারে লিনার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। সে বাইরে বেরিয়ে খুঁজতে শুরু করে। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় গ্রেগ, আর তাকে দেখে নিনা অবাক হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেও যে হাতটা ভেঙেছিল সেটা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এরপর গ্রেগ নিনাকেও কন্টেনারের ভেতরে যাওয়ার জন্য জোর করতে থাকে। গ্রেগ নিনাকে বলে লিনা তার জন্য কন্টেনারের ভেতরে অপেক্ষা করছে। নিনা ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই চোখ পড়ে মাটিতে পড়ে থাকা রক্তমাখা লিনার কাপড়ের ওপর। মুহূর্তেই সে বুঝে যায় এখানে নিশ্চিত ভয়ঙ্কর কিছু ঘটেছে।
সে সঙ্গে সঙ্গে গ্রেগকে ধাক্কা মেরে কন্টেনারের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে গ্রেগের ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এক মুহূর্ত দেরি না করে নিনা ট্রাকে উঠে সেটাকে রাস্তায় নিয়ে বেরিয়ে যায়। আর এখানেই আসে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। ট্রাক চালানোর সময় নিনার মনে হতে থাকে কেউ যেন তাকে থামানোর চেষ্টা করছে, কিন্তু ভালো করে বুঝতে পারার পর সে জানতে পারে তারা আর কেউ নয়, তার বন্ধুদের আত্মা। আসলে এই শয়তানি ট্রাক যাদেরকে মেরে ফেলে তাদের আত্মাকেও নিজের ভেতরে বন্দি করে রাখে। ঠিক তখনই সামনে একটা ছোট গাড়ি চলে আসে। সেখানে একটা পরিবার ভ্রমণ করছিল। হঠাৎ ট্রাকটা নিজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, আর গ্রেগ সেই বিশাল ট্রাকটা দিয়ে ছোট্ট গাড়িকে ভয়ঙ্করভাবে ধাক্কা মারে। ধাক্কাটা এতই জোরে ছিল যে নিনা কেবিন থেকে ছিটকে বাইরে পড়ে যায়। জ্ঞান ফিরতেই সে দেখে সামনে গ্রেগ দাঁড়িয়ে আছে। গ্রেগ তাকে বলে যদি সে ট্রাকের নিয়ম মেনে চলে তাহলে সে বেঁচে থাকবে, কিন্তু নিনা পুরো সত্যটা জানতে চায়। তাই সে এমন ভাব করে যেন সে গ্রেগের সব কথা মেনে নিয়েছে। এই সুযোগে সে কন্টেনারের ভেতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকে যা দেখে সেটা ছিল কল্পনারও বাইরে। এখানে অসংখ্য ভয়ঙ্কর মেশিন লাগানো ছিল। মানুষের শরীর পিষে সেগুলো থেকে রক্ত বের করা হয়, আর সেই রক্তই এই ট্রাকের জ্বালানি হিসেবে কাজ করে। তাই এই ট্রাকের পেট্রোল বা ডিজেলের কোনো দরকার হয় না। সব কিছু বুঝে নিনা আর এক মুহূর্তও সেখানে থাকতে চায় না। নিজের সব শক্তি দিয়ে সে কন্টেনার থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু গ্রেগ তার পিছু ছাড়ে না। শেষ পর্যন্ত বাধ্য হয় নিনা তাকে গুলি করে মেরে ফেলতে। এরপর সে আবারও ট্রাকটার দিকে চলে আসে। ঠিক তখনই সে দেখতে পায় একটা পরিবার দূর থেকে ট্রাকের দিকে এগিয়ে আসছে। নিনা তাদের সাবধান করার আগেই তারা ভয়ে ট্রাকের ভেতরে উঠে পড়ে। আর সেই সময় জঙ্গলের দিক থেকে আরেকজন মানুষ তাদের দিকে দৌড়ে আসতে থাকে। লোকটাকে দেখে পরিবারটা ভয় পেয়ে ট্রাকটা স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক যেমনটা গল্পের শুরুতে মার্কস, লিনা, গ্রেগ আর নিনার সঙ্গে হয়েছিল। অর্থাৎ এই ভয়ঙ্কর ট্রাক আবার নতুন শিকারের খোঁজ পেয়ে গেছে। আর এখান থেকেই শুরু হয় আরেকটা নতুন দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্নের হয়তো কোনো শেষই নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এমন আরও দুর্দান্ত মুভির গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।